আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি নজর দিয়ে পানির দিকে যখন তাকাইলো, পানির ভিতরে ঢেউ সৃষ্টি হলো। ঢেউয়ে ঢেউয়ে বাড়ি খেয়ে ফেনার আবির্ভাব হলো। ফেনার থেকে মাটির উৎপাদন শুরু হলো। ইতিহাস লেখে সর্বপ্রথম যেই জায়গার থেকে মাটির উৎপাদন শুরু হয়েছে ওই জায়গায় হচ্ছে বর্তমান খানায় কাবা। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের ভিতরে বসবাস করার জন্য আল্লাহ তাআলা পাঠাইলেন জিন জাতিকে। কাদেরকে? সবাই কথা বলেন। আমি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট অনেক সংক্ষেপে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছে। আপনারা একটু দ্রুত কথার জবাব দিবেন, তা না হলে কথা বলা যাবে না। কারণ গতানুগতিক আলোচনা করে কোনো লাভ নাই। আলোচনায় এমন কিছু পাবেন ইনশাআল্লাহ যা সচরাচর মাহফিলগুলাতে আপনারা শুনতে পান না। আলোচনা যদি নকল করে আরেকজনেরটা বলে যদি আলোচনা করি, এতে করে কোনো ফায়দা নেই। যে আলোচনা আগে পরে শুনছেন এই আলোচনার কতবার শুনবেন? এমন কিছু সাবজেক্ট নিয়ে কথা বলে যাচ্ছি যা হয়তো আগে শুনেন নাই, ভবিষ্যতে শুনবেন কিনা জানি না। তবে এতটুকু কথা বলতে পারি, শেষ পর্যন্ত যদি আমি আলোচনা টানতে পারি ইনশাআল্লাহ জীবন পরিবর্তনের একটা মন মানসিকতা আমাদের প্রত্যেকের পয়দা হয়ে যাবে ইনশাআল্লাহ। বলে জমিনের ভিতরে আল্লাহ তাআলা পাঠাইলেন জিন জাতিকে। দীর্ঘ সময় জিন জাতি জমিনের ভিতরে বসবাস করলো। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের সীমা লঙ্ঘন যখন করলো, আল্লাহ রাব্বুল আলামিন জমিনের ভিতরে পাঠাইলেন ফেরেশতাদেরকে। কাদেরকে? ফেরেশতারা এসে জিন জাতিকে জমিন থেকে পিটায়া জমিন থেকে তাড়িয়ে দিলেন। জিন জাতি দুই ভাগ হলো। এক দল তারা পাহাড় জঙ্গলে গিয়ে আশ্রয় নিল, আর এক দল নদী নালা খাল বিল সমুদ্রে তারা আশ্রয় নিল। জমিনের ভিতরে বসবাস করেন ফেরেশতারা। কারা? ফেরেশতারা জমিনের ভিতরে বসবাস করেন। আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ তাহলিল, তারা আল্লাহর রুকু করেন, সিজদা করেন। কোনো নাফরমানির মধ্যে ফেরেশতারা নাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন টাইমে ফেরেশতাদেরকে ডাকলেন, তোমাদের সঙ্গে জরুরি পরামর্শ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। হে আমার ফেরেশতারা, আমি আমার জমিনের ভিতরে আমার প্রতিনিধি, আমি মানুষ সৃষ্টি করতে চাই। ফেরেশতারা তোমাদের অভিমত কি? মানুষ সৃষ্টি করা ভালো হবে না খারাপ হবে? ফেরেশতারা বলল, قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء। আল্লাহ, আপনি যেই মানুষ সৃষ্টি করতে যাচ্ছেন ওরা জমিনের ভিতরে গিয়ে ফাসাদ করবে, রক্তপাত করবে, মারামারি করবে, ঝগড়া করবে, হিংসা বিদ্বেষ ছড়াবে। বলেন তো ফেরেশতাদের কথা কি ভুল? ভুল। ঝগড়া ফাসাদ তো কালিয়ার মানুষ করে না, আগে করতে, এখন তো সব ভালো হয়ে গেছে। মারামারি তো নাই, হিংসা বিদ্বেষ তো একদম নাই। আরে ঢাকা শহরের মানুষ করে, কালিয়ার মানুষ ভালো। ফেরেশতারা বলল, আল্লাহ, মানুষ তো দুনিয়ায় গিয়ে এগুলা করবে। ফেরেশতারা শুধু মানুষের বদনাম বলছে তা না, ফেরেশতারা নিজেদের গুণগান আল্লাহর সামনে পেশ করলেন। ফেরেশতারা বললেন, ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ, আপনার তাসবিহ পাঠ করার জন্য যদি হয় আমরা ফেরেশতাই তো যথেষ্ট। আমরাই তো আপনার তাসবিহ পাঠ করি, আপনার গুণকীর্তন গাই, আমরা তো আপনার কোনো নাফরমানি করি না। কিন্তু যেই মানুষ আপনি সৃষ্টি করতে চাচ্ছেন এই মানুষ তো জমিনের ভিতরে গিয়ে আপনার সঙ্গে নাফরমানি করবে, নেমক হারামি করবে। মানুষ সেগুলা করে কি করে না? কোরআন সাক্ষী, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতির পক্ষ নেন নাই, ফেরেশতাদের পক্ষ নেন নাই, অন্য কোনো ভিন্ন মাখলুকের পক্ষ আল্লাহ নেন নাই। আল্লাহ আমার আপনার মতো গুনাহগার মানুষের পক্ষ নিয়ে আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না।
তার মানে আল্লাহর কথায় বোঝা যায় আল্লাহ মানুষ সৃষ্টি করতে, কথা কন, আল্লাহ মানুষ সৃষ্টি করতে চান। আল্লাহ রাব্বুল আলামিনের এই কথার পরে ফেরেশতারা বুঝলো আমাদের অন্যায় হয়েছে। আল্লাহ চাই মানুষ সৃষ্টি করতে, আমরা কেন ভিন্ন মত পোষণ করলাম? সপ্তম আসমানের উপরে একটা মসজিদ আছে, মসজিদের নাম হলো বাইতুল মামুর। কি নাম? এই বাইতুল মামুর মসজিদ ফেরেশতারা তওয়াফ করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমাদের অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে, আপনি আমাদেরকে মাফ করে দেন, আমরা নিজের উপরে জুলুম করে ফেলেছি। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা তোমাদের অন্যায় হয় নাই, পরামর্শ চেয়েছি, পরামর্শ দিয়েছ, পরামর্শ দেওয়া অন্যায় না, অপরাধ না। আর আমি আল্লাহ তো তোমাদেরকে এমনভাবে সৃষ্টি করেছি, গুনাহ করার মতো, অপরাধ করার মতো শক্তি তোমাদেরকে দেই নাই, তোমাদের অপরাধ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতারা তারপরেও তোমরা আমার ঘর তওয়াফ করে আমার কাছে মাপ চেয়েছ, কিন্তু আমি আল্লাহ যেই মানুষ সৃষ্টি করতে চাচ্ছি, এই মানুষ তো হাজারো গুনাহ করবে, হাজারো অপরাধ করবে, কিন্তু মানুষ যখন বুঝবে আমার এটা অন্যায় হয়েছে, আমার এটা গুনাহ হয়েছে, মানুষগুলা কোন ঘর তওয়াফ করে আমার কাছে মাপ চাইবে। ফেরেশতারা যাও যাও যাও, বাইতুল মামুর মসজিদের সোজা বরাবর জমিনের উপরে একটা মসজিদ নির্মাণ করে দাও, যার নাম হবে বাইতুল্লাহ। এই বাইতুল্লাহ তওয়াফ করে কিয়ামত পর্যন্ত আমার যত গুনাহগার বান্দা বান্দি আমার কাছে দোয়া করবে, হাত তুলতে দেরি আমি আল্লাহ মাফ করতে দেরি করব না। ফেরেশতারা বাইতুল্লাহ নির্মাণ করলেন। বর্তমান আমরা যেই বাইতুল্লাহ দেখি, খানায়ে কাবা দেখি, এটা ফেরেশতাদের নির্মাণকৃত না। ফেরেশতারা যেই ঘর নির্মাণ করেছিলেন হযরত নূহ আলাইহিস সালামের জামানায়, পানির প্লাবনের সময় হয়তো মাটির নিচে চাপা পড়েছে, অন্য বর্ণনায় লিখেছে আল্লাহ আসমানে তুলে নিয়েছে। এই বাইতুল মামুর, এই বাইতুল্লাহকে আল্লাহ তাআলা পরবর্তীতে আবার নির্মাণ করালেন হযরত ইব্রাহিমের মাধ্যমে। কার মাধ্যমে? ইব্রাহিমকে হুকুম দিলেন, তুমি আমার ঘর নির্মাণ করো। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। জমিনের ভিতরে আল্লাহ তাআলা সর্বপ্রথম যেই ঘর নির্মাণ করেছেন সেটাই হচ্ছে খানায়ে কাবা, বাইতুল্লাহ। বাইতুল্লাহ নির্মাণ করার হুকুম দিলেন ইব্রাহিমকে। ইব্রাহিম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তানকে নিয়ে কাজ শুরু করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম হলেন রাজমিস্ত্রি, কি মিস্ত্রি, আর সন্তান ইসমাইল আলাইহিস সালাম হলেন যুগালি। বাপ বেটা দুইজনে কাজ করে, লম্বা টাইম ধরে কাজ করলেন, ঘরটা নির্মাণ করলেন। আল্লাহ যেভাবে নকশা দিয়েছিলেন সেভাবেই ঘর নির্মাণ করলেন। ঘর নির্মাণ শেষ, এবার আল্লাহর কাছে দোয়া করলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ, আমরা যেই ঘর নির্মাণ করেছি আপনি ঘরটাকে কবুল করে নেন। আল্লাহ তাআলা বললেন, তোমাদের দোয়া মঞ্জুর, ঘর কবুল করে নিলাম। আমার পক্ষ থেকে ঘর পরিদর্শনে যাবে আমার ফেরেশতা জিবরিল আমিন। কোন সুবহানাল্লাহ। জিবরিল আসলো, পুরা বাইতুল্লাহ তওয়াফ করে চতুর্দিকে ঘুরে ঘুরে দেখলেন কাজ কাম ঠিক আছে কিনা। এক সাইডে দেখলেন কতগুলা পাথর জমা আছে, ডাক দিয়ে বললেন, পয়গম্বর ইব্রাহিম, পাথরগুলা কিসের? হযরত ইব্রাহিম বললেন, এই পাথরগুলা জান্নাতি পাথর, আল্লাহর পক্ষ থেকে আপনি এনে দিয়েছিলেন মসজিদ নির্মাণ করে। এই পাথরগুলা অবশিষ্ট রয়ে গেছে। জিবরিল আমিন পাথরগুলা হাতের মধ্যে নিয়ে একটা চাপ মারলেন। চাপ মারতে দেরি হয়েছে, পাথরগুলা ছাতর মতো গুঁড়া হইতে দেরি হয় নাই। হাতের মধ্যে পাথরের গুড়ি কণাগুলা নিয়ে একটা ফু দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা কুদরতি বাতাস ছেড়ে দিলেন। বাতাসের মাধ্যমে
গোটা পৃথিবীর আনাচে কানাচে এই পাথরের কণাগুলা আল্লাহ তাআলা ছড়িয়ে ছিটিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। ইতিহাস লিখেছে জিবরিলের ফুৎকারে জান্নাতি পাথরের গুড়ি কণা দুনিয়ার যেই জায়গার মধ্যে একটা গুড়ি কণা পড়েছে কিয়ামতের আগের দিন হলেও ওই জায়গার মধ্যে আল্লাহর পবিত্র ঘর মসজিদ নির্মাণ হয়ে যাবে। তাহলে হাদিসের দৃষ্টিকোণ থেকে বলা যায় জিবরিল যে ওই দিন ফু দিছিল, ওই দিন যে ফুৎকার দিয়েছিল ওই ফুতে আল্লাহর কুদরতি বাতাসে পাথরের গুড়ি কণাগুলা যে উড়ে উড়ে পৃথিবীর আনাচে কানাচে গিয়েছিল, ওর একটা গুড়ি কণা আপনাদের বড় কালিয়াও এসেছিল। সুবহানাল্লাহ কইবেন না? আপনাদের এখানে যে মসজিদ হয়েছে এটা মসজিদ না? আপনাদের এই মসজিদ যদি ওই দিন পাথরের গুড়ি কণা এখানে না আসতো, কিয়ামতের আগে এখানে মসজিদ করতে পারতেন না। গুড়ি কণা আসছে বিদায় এখানে আল্লাহ মসজিদকে কবুল করেছেন। জিবরিল আমিন আল্লাহকে বললেন, আল্লাহ ঘর সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই ঘরের মালিক হচ্ছে আমি। ঘরের মালিকের নাম কি বলেন তো? জবানটা খুলে বলেন, ঘরের মালিকের নাম কি? ঘরের মালিকের নাম হলো আল্লাহ। ঘরের নাম হলো বাইতুল্লাহ। যিনি বানিয়েছেন তার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। সহযোগিতায় যিনি ছিলেন তার নাম হলো জাবিহুল্লাহ, ইসমাইল জাফিউল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ ঘরের তো একজন জিম্মাদার দরকার। মসজিদ হয়েছে ইমাম খতিব প্রয়োজন, মাদ্রাসা হয়েছে মুহতামিমের প্রয়োজন, স্কুল হয়েছে প্রিন্সিপালের প্রয়োজন, হাসপাতাল হলে ডাক্তারের প্রয়োজন, আছে না নাই? আল্লাহ ঘর তো নির্মাণ হয়েছে, এই ঘর রক্ষণাবেক্ষণা কে করবে? জিম্মাদারকে একজন জিম্মাদার দাও। আল্লাহ তাআলা বলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। এই ঘরের জিম্মাদার যিনি হবে তিনি হচ্ছে আমার বন্ধু হাবিবুল্লাহ। বলেন তো ঘরের মালিকের নাম কি? ঘরের নাম বাইতুল্লাহ, বানিয়েছেন খলিলুল্লাহ, সহযোগিতায় জাফিহুল্লাহ, জিম্মাদারের নাম হলো হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ এই ঘরের মধ্যে কি হবে? ঘরটা কেন নির্মাণ করলাম? আল্লাহ বলে, ঘরটা হলো তালিমের ঘর। কিসের ঘর? তালিম মানে হচ্ছে শিক্ষা। তালিম মানে কি? এই ঘর হলো তালিম। আল্লাহ কিসের তালিম হবে? বলে কিতাবের তালিম। কোন কিতাবের তালিম হবে? দুনিয়ার মানুষের রচনাকৃত কোনো কিতাব? বলে না না। ফেরেশতাদের রচনাকৃত কোনো কিতাব? বলে না না। নবী রাসূলদের রচনাকৃত কোনো কিতাব? বলে তাও না। তাহলে কোন কিতাবের তালিম হবে? আল্লাহ তাআলা বলেন, যেই কিতাবের ঘরের মালিকের নাম আল্লাহ, ঘরের নাম বাইতুল্লাহ, বানিয়েছেন খলিলুল্লাহ, সহযোগিতায় জাফিহুল্লাহ, জিম্মাদারের নাম হাবিবুল্লাহ, পাঠ্য বইয়ের নাম কালামুল্লাহ। পাঠ্য বইয়ের নাম কালামুল্লাহ। আল্লাহ বুঝলাম, পাঠ্য বইয়ের নাম কালামুল্লাহ। কালামুল্লাহ কারা পড়বে? আল্লাহ বলে, যারা কালামুল্লাহ পড়বে তাদের নাম হলো হিজবুল্লাহ। তাদের নাম কি? হিজবুল্লাহ মানে আল্লাহর দল। কার দল? আল্লাহর দল। কে কে আছেন এখানে একটা হাত তুলেন তো। লিল্লাহে তাকবীর। আওয়াজ নাই তো কালিয়ার মানুষের। এই আওয়াজ কি নির্বাচনের জন্য জমা করে রাখছেন নাকি? তাহলে গলাটা ছেড়ে আওয়াজ দেন, লিল্লাহে তাকবীর। হাত নামান। আলোচনা তো বহুত সময় শুনছেন, শরীরের মধ্যে একটা জীবানী ভাব চলে আসছে। আমি একবার তাকবীর দিব, আপনার আল্লাহু আকবার বলবেন। দুইটা গ্রুপ হবেন, দেখি কাদেরটা জোর বেশি। বিবাহিতরা একবার, অবিবাহিতরা একবার। দিব? রেডি আছেন? আগে কারা দিবে? বিবাহিতরা আগে দেন। লিল্লাহে তাকবীর। অবিবাহিতরা গলাটা একটু ঠিক করেন কেসে। রেডি? লিল্লাহে তাকবীর। কাদেরটা জোর হলো? বেশি আনন্দ করে লাভ নাই। বিয়া করে এই পর্যন্ত আসেন, তারপরে দেখা যাবে জোর কতটুকু থাকে। ঠিক কিনা বলেন? তাহলে হিজবুল্লাহ মানে কার দল? আল্লাহর দল। আমরা আল্লাহর দলের সবাই হতে রাজি আছি তো?
কোরআন যারা মানবে তারাই হচ্ছে উলাইকা হিজবুল্লাহ। তাহলে ঘরের মালিকের নাম আল্লাহ, ঘরের নাম বাইতুল্লাহ, বানিয়েছেন খলিলুল্লাহ, সহযোগিতায় জাফিউল্লাহ, জিম্মাদারের নাম হাবিবুল্লাহ, পাঠ্য বইয়ের নাম কালামুল্লাহ, কালামুল্লাহর ছাত্র যারা তাদের নাম হলো হিজবুল্লাহ, আর ছাত্র যারা হবে না তাদের নাম হচ্ছে হিজবুশ শাইতান। এটা হলো শয়তানের দল। কোন দল? আল্লাহর আদালতে দল হচ্ছে দুইটা। কয়টা? সবাই বলেন দল কয়টা? কইবেন যে হুজুর বাংলাদেশেই তো কয়েক হাজার দল। আল্লাহর কাছে কোনো আমলিক নাই, কোনো বিএমপি নাই, জামাত নাই, জাসদ নাই, বাসদ নাই, খেলাফত নাই, হেফাজত নাই, কোনো দল নাই। আল্লাহর কাছে দল কয়টা? জবান খুলে বলেন কয়টা? দুইটা দল, একটা হচ্ছে হিজবুল্লাহ আর একটা হিজবুশ শাইতান। হয়তো আল্লাহর দল হয়ে জান্নাতে যাবা, না হয় শয়তানের দলে অন্তর্ভুক্ত হয়ে জাহান্নামে যাবা। ঠিক কিনা বলেন? আপনি দুনিয়ায় যেই দলই করেন, আপনার দল যদি আল্লাহর কোরআন মানে, আল্লাহর হুকুম মানে, আপনার দল হিজবুল্লাহর অন্তর্ভুক্ত। আর আপনার দল যদি কোরআন না মানে, আল্লাহর বিধান না মানে, আপনি যেই দলই করেন আপনার দল হচ্ছে হিজবুশ শাইতান। কবরে গেলে আপনাকে হিজবুশ শাইতান হিসাবে আপনাকে কবরে গুরজ মারবে। ঠিক কিনা বলেন? এজন্য আমরা কার পক্ষে থাকব? আরো জোরে কোন কার পক্ষে? আজকে যুবক ভাইদেরকে বলি, যুবক ভাইয়েরা, কোরআন ভালো লাগে না, আজকে টিভি সিনেমা ভালো লাগে, পশ্চিমাদের ফ্যাশন তোমাদের কাছে ভালো লাগে, রাসূলের আদর্শ যুবকদের কাছে ভালো লাগে না। আমার রাসূল কিভাবে চুল কেটেছে, যুবকের চুল কাটার স্টাইল সেটা নয়। যুবক চুল কাটে খেলোয়াড়ের স্টাইলে। আমার রাসূলের পোশাক কেমন ছিল, যুবকের পোশাক তেমন নাই। যুবক পোশাক পরিধান করে তার নায়কের স্টাইলে। আমার রাসূল কিভাবে হাঁটাচলা করেছেন, লেনদেন করেছেন, যুবকের মধ্যে আজকে সেই আদর্শ নাই। যুবক আদর্শ ধারণ করেছে নেতার নেত্রীর। কথা বলেন ঠিক না বেঠিক? হে যুবক, হে ইমানদার মুসলিম, শুনে রাখেন, যে ঈমান এনেছে সে মন চাহি জিন্দেগি গঠন করতে পারে না। তার একটা সীমারেখা আছে না নাই? আরো জোরে কান আছে না নাই? সমাজের যা চিত্র দেখে তাই করে, এটা মানুষের চরিত্র নাই, চরিত্র হচ্ছে বানরের। কাদের? এই যুবক ভাই, উঠলে চলবে না, তোমাদের বয়ান শুরু হয়েছে। যা দেখে তাই করে, এই চরিত্র কার? বানরের। কথা কন কার? বানরের। এক বেচারা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি ঘটনা উল্লেখ করেছেন। এক বেচারা টুপি বিক্রি করত। কি বিক্রি করে? টুপি বিক্রি করে। গামছা যে বিক্রি করে, দেখবেন নিজের গলার মধ্যে গামছা একটা আছে। টুপি যে বিক্রি করে তার মাথায় টুপি একটা আছে। এটা কি সুন্নাত তরিকায় টুপি দিছে না বিক্রি করার জন্য? বিক্রি করার জন্য টুপি একটা মাথায় দিয়ে সারাদিন ফেরি করে টুপি বিক্রি করে। ফেরি বুঝেন তো? গ্রামে হেঁটে হেঁটে টুপি বিক্রি করে। বেচারা সারাদিন হাঁটতে হাঁটতে চৈত্র মাসের রৌদ্রের মধ্যে ক্লান্ত হয়ে গেছে। বটগাছের নিচে গিয়ে কিছু সময় আশ্রয় নিয়েছে। এক পর্যায়ে বটগাছের শীতল হাওয়ায় তার পুরা শরীরটা যখন ঠান্ডা হয়ে আসছে, একটু কাত হয়েছে। কাত হওয়ার সঙ্গে সঙ্গে ঘুম চলে আসছে। বটগাছের মাথায় ছিল কতগুলা বানর। কি ছিল? বানর চিনেন তো আপনারা? না দেখেন নাই কোনোদিন? বানর কোথায়? বটগাছের মাথায়। বানরের চরিত্র কি বলছি? যা দেখে তাই করে। বানর যখন দেখছে এই বেটার মাথায় টুপি আর তার থলির মধ্যে আরো কতগুলা টুপি আছে, সব বানরগুলা বটগাছ থেকে নিচে নামছে। নেমে একটা টুপি নেয়, নিজের মাথায় দেয়, বটগাছে উঠে যায়। এমন করতে করতে সব বানর নেমে সব টুপি নিয়ে বটগাছের মাথায়। বেচারার ঘুম যখন ভাঙছে, ঘুম ভেঙে দেখে তার টুপি একটাও নাই থলির মধ্যে। টুপি গেল কই? খুঁজতে খুঁজতে পায় না। উপর দিকে নজর করে দেখে সব ল্যাংটা বীরের মাথায়। ল্যাংটা বীর চিনছেন তো? বানরের মাথায় টুপি। এখন বেচারা কি করবে? বানরকে বলে, এই টুপি দে। বানর উপর থেকে আরে মুখ বেঞ্চে দেয়। বানরের স্বভাব তো যা দেখে, এখান থেকে মাটির দলা নিয়ে উপরে ঢিল দেয়। বানর উপর থেকে গাছের পাতা ছড়িয়ে নিচে ঢিল দেয়। কত সময় এখন বানরের সঙ্গে এমন খেলাধুলা করে এক পর্যায়ে বেচারা শেষ পর্যন্ত রাগ হয়ে নিজের মাথায় টুপি যেটা ছিল এটাও ছুঁড়ে মেরে
এরপরে হাঁটা শুরু করছে। বানরের স্বভাব তো যা দেখে তাই করে। বানরে এবার যার যার মাথায় টুপি যা ছিল সব মাথার থেকে খুলে নিচে ফেলে দিছে। আমাদের যুবকদের অবস্থা এখন তাই চলছে, ঠিক কিনা বলেন? একজন খেলোয়াড়কে দেখছে, খেলোয়াড়ের গেঞ্জির স্টাইল কেমন, পরের দিন কালিয়া মার্কেটে চলে গেছে এই ডিজাইনের গেঞ্জি আছে কিনা, কিন্তু একবার যুবক এই কথা চিন্তা করে নাই যে আমার রাসূলের সুন্নাতের মধ্যে এই গেঞ্জি পরা জায়েজ আছে কিনা, ঠিক কিনা বলেন? যদিও কালিয়ার যুবকেরা ভালো, আমি ঢাকার কথা বলতেছি, আপনারা আবার রাগ করেন না। কিন্তু যুবক, একটি কথা বলি, এভাবে চলতে থাকলে বানরের স্বভাব যদি ভিতরে ঢুকে, কোরআনের আদর্শ যদি ভিতরে না আসে, বিপদ কিন্তু সামনে একটা আছে। বলবো এটা না শেষ করে দিব? বলবো। আগের দিনে গ্রামের মধ্যে তাল গাছ কাটতো, মুরব্বীরা তো দেখছে, যুবক ভাইরা দেখছে কিনা জানি না, যদি দেখেন তাহলে ওয়াজ বুঝতে সহজ। তাল গাছ কাটতো, তাল গাছ যখন আপনার কাট করত, ঘরের ব্যবহারের জন্য যখন তাল গাছ চিরতো, ফাটতো, এটা ফাড়ার পদ্ধতি ছিল কোনো মিলে না, ওরা করাত দিয়ে বাঁশ দিয়া মাচালি বেঁধে তার উপরে গাছ উঠায়া দুইজন উপরে উঠতো, দুইজন নিচে, উপর মানুষ নিচের দিকে উপরে করার টানতো, নিচের মানুষ নিচের দিকে টাকতো। এই দৃশ্য আপনারা দেখছেন? দেখছেন না? বানরের স্বভাব যা দেখে তাই করে। এখন তাল গাছ চিরার সিস্টেম হলো, উপরে দুইজন নিচে দুইজন, উপরে দুইজন উপর দিকে টানে, নিচের দুইজন নিচের দিকে টানে। এমন তাল গাছ ফাটতে ফাটতে যখন একটু ফাঁকা হয়, আবার মাঝখানে একটা খিল ঢুকায়। খিল চিনেন তো? একটা খিল ঢুকায় পিটায়া পিটায়া, যাতে তাল গাছ দুইটা আবার একসাথে না চেপে দেয়। এমন কত সময় আবার ফাড়ে, আবার যখন একটু ফাঁকা হয় আবার খিল ঢুকায়। এমন কত সময় করার পরে বেচারারা ক্লান্ত হয়ে শেষ পর্যন্ত বলল, আমরা দুপুরে খাওয়া দাওয়া করতে যাই। পাশের গাছে ছিল কিছু বানর, ওরা এই দৃশ্য দেখছে। দেখার পরে ওরা যখন দেখছে মানুষ চলে গেছে, সব ঝাঁকে ঝাঁকে আসছে, চলো আমরাও তাল গাছ ফাড়া শুরু করি। আচ্ছা বলেন তো, মানুষ যা করছে এটা বানর পারবে? কিন্তু ওদের চরিত্র তো যা দেখে, পারুক না পারুক করা শুরু করছে। দুইজন উপরে গিয়ে করার টানে, দুইজন নিচে দাঁড়ায় করার টানে, আর মাঝখানে খিল ঢুকানোর জন্য একজনটা নিযুক্ত করছে যে তুই খিল ঢুকাবি। এখন তাল গাছ তো মনে করেন দুই দিকে ফাড়া হচ্ছে, মাঝখানে ফাঁকা আছে। বানর একটা গিয়া দুই পাশের দুই তাল গাছের কাঠের উপরে পা দিয়া মাঝখানে বসছে, কিন্তু বানর তো আপনাদের মতো লুঙ্গি আর প্যান্ট পরা ছিল, কথা কন না কা? প্যান্ট পরা ছিল, ওর তো নিচে থলি একটা ঝুলতেছে, এই থলি গিয়া পড়ছে দুই তাল গাছের মাঝখানে। কত সময় করাত নিয়ে টানাটানি করার পর যখন টানতে টানতে এক পর্যায়ে যে বসে আছে ওকে বলল যে খিল উঠাও, খিল উঠায়া সামনে ঢুকাও। বেচারা তো খিল টেনে টুনে কোনো রকম উঠাইছে, উঠাইতে দেরি, আর থলি তো দুই তাল গাছের চিপায় পড়তে দেরি করে নাই। এখন তো ছটপট শুরু করছে, ওরে মা, ওরে বাবা, গেলাম গেলাম। বাকিগুলা তো সব মনে করছে কি জানি হয়েছে, সব দৌড়ে ভাগছে। এই বেচারা তো এমন মানকের চিপায় পড়ছে, এখান থেকে বাঁচার মতো তার আর কোনো পথ খোলা আছে? আরো জোরে কোন আছে? যুবক ভাইয়েরা, যদিও হাসির খোরাক দেই নাই, শিক্ষার জন্য বলছি, এমন একটা সময় আসবে পশ্চিমাদের ফ্যাশন, ইহুদি খ্রিস্টানদের ফ্যাশন ধারণ করে যদি বানরের মতো যা দেখো তাই যদি আমল করে চলতে থাকো, যেই দিন মালাকুল মউত তোমাকে ধাক্কা দিবে, ওই দিন বাঁচানোর মতো কোনো বন্ধু বান্ধব আর খুঁজে পাবা না, ঠিক কিনা বলেন? এজন্য যুবক চলতে হবে মদিনাওয়ালার আদর্শে। কার আদর্শে? আমার রাসূলের সুন্নাতের চাইতে আপডেট, লেটেস্ট কোনো আপডেট মডেল, কোনো লেটেস্ট মডেল, কোনো উন্নত পোশাক, কোনো উন্নত চরিত্র আর হতে পারে না। তাহলে খুব ভালো করে বুঝবেন। আর 10 মিনিট চলবে? চলবে? আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করতে চেয়েছিলেন, মনে আছে তো? ফেরেশতারা বলছিল আল্লাহ মানুষ সৃষ্টির দরকার নাই, এরা দুনিয়ায় গিয়া মারামারি করবে। হযরতে সুলাইমান আলাইহিস সালামের জামানায়, আপনাদের দিকে যাচ্ছি কিন্তু, থাকবেন না ভাগবেন? হাত তুলে দেখান কারা ভাগবেন। হযরতে সুলাইমান আলাইহিস সালামের জামানায় বাবেল শহরের মধ্যে
দুইটা জিনিস সবচাইতে বেশি চলতো। একটা হচ্ছে সবচাইতে জাদুর প্রভাব বেশি ছিল কি? সবাই বলেন কি? জাদু ছিল বেশি। দুই নাম্বার হচ্ছে বাবেল শহরের মধ্যে কোনো ন্যায় বিচার ছিল না, শুধু ছিল জুলুম। মানুষের উপরে জুলুম করত, কোনো মানুষ ন্যায় বিচার পেত না। এক পর্যায়ে ফেরেশতারা বাবেল শহরের ঘটনা, বাবেল শহরের খবর আল্লাহ তাআলার কাছে বারবার করে নিয়ে যায়। এক পর্যায়ে ফেরেশতারা আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ, আগেই বলেছিলাম মানুষ সৃষ্টি করার দরকার নাই, এরা দুনিয়ায় গিয়া মারামারি করবে, ফাসাদ করবে, দুনিয়াটাকে নষ্ট করবে। আপনি তো মানুষ সৃষ্টি করলেন, বাবেল শহরের দিকে তাকায়া দেখেন মানুষ কত নিকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতারা, আমার সৃষ্টি মাখলুক মানুষের উপরে তোমরা এমন ধারণা করো না, সব মানুষ কিন্তু এক না। সব মানুষ কি এক? বলে এক না। যদি আমি আল্লাহ মানুষের মধ্যে যেই খায়েশাত, মানুষের মধ্যে যেই ক্ষুধা, মানুষের মধ্যে যেই চাওয়া আকাঙ্ক্ষা আমি আল্লাহ দিয়ে মানুষ সৃষ্টি করেছি, এই ধরনের কিছু বৈশিষ্ট্য যদি তোমাদের মধ্যে দিতাম, তোমরা ফেরেশতারাও দুনিয়ায় গেলে দুনিয়ার কালচারে তোমরা মিশে তোমরাও এই ধরনের কাজের মধ্যে লিপ্ত হতে। ফেরেশতারা কয়, আল্লাহ কখনো না, আমরা এটা জীবনও করতাম না। আল্লাহ কয়, যদি বিশ্বাস না হয় তোমাদের মাঝ থেকে দুইজন ফেরেশতা আনো। কয়জন? দুইজন ফেরেশতা আনো, যার মধ্যে আমি মানুষের কিছু স্বভাব ঢুকাইয়া দিব। ওই দুইজন ফেরেশতার কিছু দায়িত্ব দিব। বাবেল শহরের মধ্যে মানুষ ন্যায় বিচার পায় না, তাদের দুইজনের দায়িত্ব হবে বাবেল শহরে গিয়া ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা। সব ফেরেশতারা পরামর্শে বসে গেল। পরামর্শ করে দুইজন ফেরেশতাকে তারা নিযুক্ত করল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেছেন, ওয়াত্তাবাউ মা তাতলুশ শায়াতিনু আলা মুলকি সুলাইমান ওয়া মা কাফারা সুলাইমান ওয়ালাকিন্নাশ শায়াতিনা কাফারু ইউআল্লিমুনান নাসাস সিহর ওয়া মা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিল হারুত ওয়া মারুত। দুইজন ফেরেশতা দিল। একজনের নাম হলো হারুত, আর একজনের নাম হলো মারুত। একজনের নাম কি? আর একজনের নাম হারুত আর মারুত। দুই ফেরেশতা দুনিয়ায় আগমন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতারা শুনো, মানুষের মতো কিছু স্বভাব তোমাদের মধ্যে দিয়া দিলাম, কিছু ক্ষুধা দিয়া দিলাম, কিছু আকাঙ্ক্ষা দিয়া দিলাম, কিছু চাওয়া দিয়া দিলাম। কিন্তু ফেরেশতারা শুনে রাখো, দুনিয়ায় যে যাবা, এক নম্বরে কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করতে পারবা না, দুই নম্বরে জেনা করতে পারবা না, তিন নম্বরে মদ পান করতে পারবা না। এই কাজগুলা করা যাবে না। আল্লাহ কিছু শব্দ দিয়ে তাদেরকে জমিনে পাঠালে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতারা শুনো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জমিনে পাঠাবো। সকালবেলা বাবেল শহরে তোমরা চলে যাবে, সারাদিন মানুষের উপকার করবে, ন্যায় বিচার করবে। সন্ধ্যা যখন হবে তোমরা ইসমে আজম পাঠ করবে। আমি আল্লাহ তোমাদেরকে দুইটা নূরের পাখা দান করব, পাখার উপরে ভর করে তোমরা বিকালে আবার আসমানে চলে আসবা। ফেরেশতাদেরকে পাঠানো হলো কয়জন? আরো জোরে কোন কয়জন? দুইজন। জমিনের ভিতরে এসে তারা মানুষের বিচার করে। এই বাবেল শহরের মধ্যে এক নাম্বার মানুষের দোষ ছিল, তারা মানুষকে খামাখার জাদু করতো, একজন আর একজনকে জাদু করে ভাই ভাইয়ের মধ্যে সম্পর্ক নষ্ট করত, ভাই বোনের মধ্যে সম্পর্ক নষ্ট করত, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নষ্ট করত। আর বর্তমান এই ডিজিটাল বাংলায় মানুষ যা করে, একজন আর একজনের বউ নিয়ে ভাগে, যদিও কালিয়ায় এই গুণ নাই। এই কাম করত মানুষ, জাদু কইরা আর একজনের বউ নিয়ে ভাগত।
ওই সময় তো আর এত ডিজিটাল ছিল না যে মানুষের পকেটে পকেটে মোবাইল, আর একজনের বউরে রাত্রে মেসেজ দিবে যে কালকে সকালে চলে আয়। এই সিস্টেম কি ছিল? ওই সময় সিস্টেম হলো জাদু। কি সিস্টেম? জাদু। শুনে রাখেন, জাদু হারাম, কবিরা গুনাহ। যেই ব্যক্তি জাদু করে সেও জাহান্নামী। জাদু যারা আনতে যায়, জাদুর তাদবির যারা আনতে যায়, তারাও জাহান্নামী। জাদু কোনো মানুষ করে না, জাদু করে শয়তানে। কিসে? আরো জোরে কোন কিসে? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিনু আলা মুলকি সুলাইমান। জাদু করা হচ্ছে শয়তানে। আমাদের সমাজের মধ্যে এই দোয়া তাবিজের পিছনে বেশি দৌড়ায় মহিলারা, ঠিক কিনা বলেন? যদি দেখে বোন, যদি দেখে ভাই আর ভাইয়ের বোর সাথে সম্পর্ক ভালো, বোনের এটা সহ্য হয় না। আপন মা যদি দেখে যে সন্তান পুত্রবধূর সাথে সম্পর্ক ভালো, মা এটা সহ্য করতে পারে না, পরের দিন হুজুরের কাছে যায় তাবিজ আনতে। আর হুজুর যদি 2 নাম্বার হয়, তাইলে মনে করেন কয় টাকা একটু বেশি লাগবে। আরে টাকা যা লাগবে লাগুক, আপনি তাবিজ একটা দেন যাতে দুইটার সম্পর্ক ভাঙে। এমন মহিলা তো আপনাদের এলাকায় নেই, আমাদের এলাকায় আছে। এই কাজ করতো বাবেল শহরে ওই সময়ের মানুষ। আর 2 নম্বরে বিচার ছিল না। বিচার যা ছিল, বিচার আসলেই মামু খালু ছাড়া বিচারের চাবি কাঠি নড়ে না। আপনারা ঠিক কোন কে? এটা কি কালিয়ায় আছে? টাকা যেই দিকে বিচার ঘুইরা এদিকে রায় যায়। এই বিচার যারা করে এরা মানুষ না, টাকা খেয়ে যারা বিচার করে তারা শয়তান, ঠিক কিনা বলে?